আমার নাম নিশিকান্ত দাস, বাড়ি লতাপুতা, ডিস্ট্রিক্ট লতাপুতা গ্রাম। গুয়াহাটিতে কাজে গেছিলাম, এটা 28-30 বছর হয়ে গেছে। তারপরে বাংলাদেশে মনে করে নিয়ে গেল। তারপরে আমার কন্ট্রাক্টরে খবর দিলাম, উনি আসলো, আইসে কইতাছে যে উনি কুচবিহারের মানুষ, গরিব মানুষ, এতে কাম করবার আইসে, তো আপনি ছাড়িয়ে দেন। তারপরে বলছে যে প্রমাণপত্র লাগবে। তো সেই প্রমাণপত্র আমি বাড়ি থেকে প্রমাণপত্র নিয়ে গেলাম, নিয়ে আমি দেখাইলাম দারোগায়। তখন বলছে কি, বল ঠিক আছে, তো আমি প্রমাণপত্র পাইছি, কুচবিহারের লোক, তুমি যাও কাজ করো, কোনো চিন্তা নাই। তখন আমি আরও 6 মাস এখানে রইলাম, তাই কাজ করলাম। কাজ করার পরে আমি চলে আসলাম। 28-30 বছর হয়। তা এখন বাড়িতে আইসা পড়ছি, আমি তো আর জানি না এইসব, আমি তো প্রমাণপত্র সব দেখাইয়ে আসলাম। আমি যদি বাংলাদেশি হইতাম তখন আমার ওইখানে আটক করে দিত। আমি প্রমাণপত্র দিয়ে আনির পরে দারোগায় বলছে যে যাও, আমি প্রমাণপত্র পাইলাম, তুমি কুচবিহারের লোক, কাজ করো। তারপরে 6 মাস আমি রইলাম, ওইখানে কাজ করলাম। করার পরে আমি বাড়িতে চলে আইলাম। এখন 28-30 বছর পরে এখন এই যে নোটিশটা আসছে, মোটামুটি 1.5-2 মাস হয়। তারপরে আমি গেলাম আসামে যাওয়ার পরে উকিলের কাছে গেলাম, ওই কোর্টে কাজ করে উকিলের কাছে গেছি। তারপরে আমার প্রমাণপত্র নিয়ে গেলাম। আগে যেগুলো প্রমাণ দিয়েছিলাম এগুলোও নিয়ে গেছিলাম। 60 বছরের একটা কাওলাও নিয়ে গেলাম, 60 সালের কাওলা নিয়ে গেলাম। তখন বলছে কি, কয় না এই সমস্ত হবে না, তোমার বাবার লিস্ট লাগবে, ভোটার লিস্ট। তারপরে আর আমি চলে আসলাম, অতটুকুই আমার। বাবার ভোটার লিস্ট আছে। মানে পাইছেন খুঁজে? হ্যাঁ, পাইছি। তো আপনার বাবা কবে মারা গেছে? বাবা মারা গেছে আজ 45 বছর হয়। এখন কি করবেন? এখন আমার করার কি আছে? আমি আমার গরিব মানুষ, আমার চলার মতো উপায় নাই, আমি কি করব? আমি তো আর কোনো কিছু করি নাই। কাউকে জানিয়েছেন? আমার নাম নিশিকান্ত দাস। আপনার বাবার নাম? দেবেন্দ্রচন্দ্র দাস। নোটিশটা ধরেন মোটামুটি 1.5 মাস করা হচ্ছে বাঙালিদের, যাতে এর আগে আমাদের কুচবিহারে যারা মোস্টলি পপুলেশনের 34% অ্যাবাভ হচ্ছে রাজবংশী সমাজের মানুষ, তাকে টার্গেট করে উত্তর পূর্ববাসীকে নোটিশ করা হলো। এবারে নমশূদ্র পরিবারের মেয়ে আরতি ঘোষকে করা হয়েছে, এবারে নিশিকান্ত দাসকে করা হলো, সেও রিফিউজি পরিবারের ছেলে। তাহলে এই যে বাঙালিকে প্যানিক করে দেওয়া, এবং যাতে আমরা বিজেপির কাছে তাদের কোনো এমএলএ বা কোনো নেতাকে ধরে নিয়ে আমরা স্যারেন্ডার হয়ে যাই যে আমাদের বাঁচাও, ডিটেনশন ক্যাম্প থেকে বাঁচাও, জেল থেকে বাঁচাও। যারা ইন্ডিয়ান সিটিজেনশিপ নিয়ে তাদের কোনো কনফিউশন নেই, কিন্তু তাদের বাবার বার্থ সার্টিফিকেট চাওয়া হচ্ছে, তাদেরকে প্যানিক করে দেওয়া হচ্ছে যে ডকুমেন্টগুলো তারা কালেক্ট করতে পারবে, কষ্ট হবে, সেই সমস্ত ডকুমেন্ট এদের কাছে চাওয়া হচ্ছে। এবং মুসলিম সমাজের যারা মানুষ, তাদেরকে তো বাইরের রাজ্যগুলোতে হ্যারাসমেন্ট করা হচ্ছেই এবং জেলে ধরে দেওয়া হচ্ছে। এই পরিবেশটা বিজেপি তৈরি করতে যাচ্ছে 2026-এর আগে একটা প্যানিক, যাতে বাঙালিরা সারেন্ডার করি বিজেপির কাছে নিজেদের শেল্টারের জন্য। এটা বিজেপির শেষে শুরু হবে। কখন এই নোটিশটা, কবে আপনার বাড়িতে এলো? আজ নোটিশটা মোটামুটি 1.5 মাস হওয়ার পরে আমি গুয়াহাটিতে গেলাম। যাওয়ার পরে উকিলের কাছে পরামর্শ নিলাম, এই প্রমাণপত্র সমস্ত কিছু নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে বলতে এইগুলো প্রমাণে হবে না, না হইলে এর বেশি প্রমাণ আমি কি দিব, দেওয়ার মতো আমার উপায় নাই। 58 সালের জমির কাগজ নিলাম, পরে বলতেছে না এগুলা হবে না, আপনার বাবার ভোটার লিস্টটা লাগবে। ভোটার লিস্টটা আমি কই পাবো? বাবা 45 বছর হয়েছে, মারা গেছে, ভোটার লিস্টটা আমি বাইর করতে কি করে পারবো? আপনার ভোটার লিস্টটা নিয়ে আসেন। এইখানে আমরা প্রায় 100 বছর যাবৎ আমরা বাস করতেছি। আমার বয়স 75 বছর বয়স হয়েছে। এখন এই যে ঘটনাটা ঘটলো, আমি গুয়াহাটিতে কাজে যাওয়ার পরে আমাদের ধরে নিয়ে গেল, বাংলাদেশি মনে করে ধরে নিয়ে গেছে। পরে থানায় আমি কাগজপত্র সবকিছু দিয়ে আইছি। পরে থানাওয়ালা বলছে যাও, তুমি প্রমাণপত্র আমরা পাইছি, কুচবিহারের মানুষ, যাও, কোনো চিন্তা নাই, যাও। হ্যাঁ, এরপরে আজকে 27-28 বছর পরে এই যে নোটিশটা আসলো। নোটিশটা আসার পরে আমি যে গেলাম, যাওয়ার পরে তো এগুলা হয় না, ভোটার লিস্ট লাগবো। তারপরে বাড়িতে এসে গেলাম।